ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে। আজ এসেছি আমি আমার আঙুর ভাড়ার অর্থাৎ আঙুর গাছের ম্যাচিওর আঙুরের ভিডিও নিয়ে। ভেবেছিলাম এই আঙুরের অর্থাৎ ম্যাচিওর আঙুরের ভিডিও আর করব না, কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আমি আজকে এই ভিডিওটা করছি। তো এই আঙুরটা এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কি জাত আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। তো অনেক বন্ধু এটিকে বলেছেন অল টাইম পাঞ্জাব অল টাইম, পাঞ্জাব অল টাইম। অল টাইম অবশ্যই আঙুরটি অবশ্যই এটি বছরে দুইবার, তো অবশ্যই দুইবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তো পাঞ্জাব কি অন্য ভ্যারাইটি সেটা বলতে পারবো না, তো অল টাইম ভ্যারাইটি অবশ্যই এটি বলতে পারি। তো কিরম এখন পরিস্থিতি আমার আঙুরের কাইন্ডলি একবার দেখে নিন। এই যে দেখুন, প্রায় ম্যাচিওর অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন। এইদিকে আসুন, কত সুন্দর আঙুরের কালার চলে এসেছে। তো এইদিকে দেখুন, কিছু কিছু স্পট হয়ে গেছে, কারণ আঙুর যখন পাকে তখন কিন্তু এতে আঙুরকে প্রিজার্ভ করার জন্য বা আঙুরকে সুস্বাস্থ্য রাখার জন্য বেশ কিছু ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড স্প্রে করতে হয়। আমি কিন্তু এতে কোনো রকম ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করি না, কারণ যেহেতু আমরা এগুলি ঘরে খাবো, সেই জন্য কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করি না। দেখুন কত থোকায় থোকায় আঙুর ঝুলে আছে, বেশ কিছু পেকে গেছে, হারভেস্টের করা মতো হয়ে গেছে, আর বেশ কিছু এখনো কাঁচা রয়েছে। এদিকে আসুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, এখানে দেখুন কত বড় বড় থোকা। এই দেখুন, এই দেখুন কত বড় থোকা, দেখতে পাচ্ছেন। এই একটা দেখুন, এই কত সুন্দর একটা ফ্রেশ থোকা, দেখতে পাচ্ছেন। ম্যাচিওর, প্রায় ম্যাচিওর হয়ে গেছে প্রত্যেকটাই আঙুর। তো যে কোনো সময় একে হারভেস্ট করে আমরা খেতে পারি। এবার বন্ধু, দেখতে পাচ্ছেন যে এই গাছগুলি কত, এই পাতাগুলি শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কেন বলুন তো? যখন সেই রেমাল ঝড় হয়েছিল না, সেই ঝড়ের সময় এই পাতাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি তো ভেবেছিলাম ঝড়ে বুঝি ভাড়াটা আমার উল্টেই চলে যাবে, কিন্তু না, গাছ ঠিক আছে, কিন্তু আঙুরের কিছু স্পট হয়ে গিয়েছে। তো সেই স্পটগুলি তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখন কি করব, এই আঙুর আমরা হারভেস্ট করব। হারভেস্ট করে এর টিএসএস লেভেল কতটা বা মিষ্টতা কতটা, সেটা আমরা আপনাদেরকে আজ করে দেখাবো। তো তাহলে বেশ কয়েকটি ম্যাচিওর থোকা হারভেস্ট করব। আচ্ছা, আমাদের হারভেস্টার আছে, হারভেস্টার আসুন আপনি। তো আজকে তাহলে হারভেস্টার আমাদের কিছু আঙুরের থোকা হারভেস্ট করবে। আচ্ছা, কিছু কিছু থোকা হারভেস্ট করে নাও। তো হারভেস্ট করার পর আমরা কিন্তু টেস্ট করে দেখবো। আচ্ছা, এই থোকাটা মনে হচ্ছে হচ্ছে অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে, এই থোকাটা কাটো। ঠিক আছে। আচ্ছা, এইবার এই থোকাটা থাক, এটা থাক না, এটা থাক, এটা থাক, এটা কিন্তু অতটা পাকা নয়। এই থোকাটা, এই থোকাটা, এই থোকাটা, এই থোকাটা হারভেস্ট। ঠিক আছে। আচ্ছা, এইটা, 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 ঠিক আছে। দেখলেন, তিনটি থোকা কিন্তু হারভেস্ট করলাম। তো এখন থাক গাছে, আর বেশি হারভেস্ট করব না। এবার এখান থেকে আমরা কি করব না, টিএসএস লেভেল মেপে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, টিএসএস মিটারটা, টিএসএস মিটারটা নিয়ে নিলাম। তো একটা পাকা দেখে আঙুর দাও।
ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। দেখছি এই মিষ্টতা কতটা এসেছে, তারপরে কিন্তু আপনাদেরকে খেয়ে বলবো। টিএসএস এটাই দেখতে পাচ্ছি 20, আগে এক্সাক্ট 20। তো টিএসএস মিটারটা ক্যামেরাতে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন 20 দেখা যাচ্ছে? হ্যাঁ 20, ঠিক আছে। তাহলে দেখলেন যে টিএসএস লেভেল আমার এই আঙুরে কতটা এসেছে, একদম 20। টিএসএস লেভেল 20 মানে আঙুরের মিষ্টতা যথেষ্ট। তো এবার আমি কিন্তু এটা খেয়ে দেখছি। হুম, ভালো ভালো। বাবু তুমি দেখে দেখো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো কেমন লেগেছে। ভালো মিষ্টি? তাকিয়ে তাকাও, একটু তাকাও। ভালো। ঠিক আছে, তাহলে তো মিষ্টতা সম্বন্ধে আর বেশি কিছু বলার নেই। আপনারা দেখতেই পেলেন চোখে টিএসএস লেভেল 20, এবং খাচ্ছি, সেও সেই তৃপ্তি আমি নিচ্ছি। তবে একটা করে কিন্তু সিড আছে। আমি কিন্তু সিডলেস করার জন্য যে জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম, সেটি কিন্তু আমি এর যেই সময় প্রয়োগ করতে হয় সেই সময় আমি ওষুধটা পাই না, তাই পরে পরে প্রয়োগ করেছিলাম, সেই কাজ কিন্তু হয় না। তো সিড একটা করে রয়েছে। তাহলে বন্ধুরা, আর বিশেষ কিছু এই আঙুর গাছ সম্বন্ধে আর বলবো না। আপনারা দেখতেই পেলেন আঙুর গাছের মিষ্টতা এবং কতটা পরিমাণে আঙুর ধরেছে, এবং আঙুর পরিপক্ক হলে তার কালার কিরম হয়। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করে দেবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাহলে আমার ভিডিওটিকে বা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।